অভিনন্দন জানাই আজকে যারা উপস্থিত রয়েছেন এবং মিস্টার এসএন দে এবং তার পরিবারের সকলকে, কারণ ওনাদের আমি বহু বছর ধরে চিনি। আমি যেহেতু পেশায় শিশু চিকিৎসক, এরা যখন ছোট একদম তখন থেকেই আমার কাছে দুজনেই আসতো ফর ট্রিটমেন্ট আর কি। তো সত্যি এত সুন্দর একটা পরিকল্পনা আপনার বহু বছর ধরে ছিল, আর আপনি যে সেটা রূপদান করেছেন, বাস্তবায়িত করতে পেরেছেন, এইটার জন্য মানে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। কিন্তু যেহেতু আমি একজন শিশু চিকিৎসক এবং 1996 সাল থেকে আমি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সাথে যুক্ত, তো প্রায় 26-27 বছর হতে চললো, 27 বছর হয়ে মানে বেশি আরো। তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলবো যে শিক্ষা তো আছেই, কিন্তু আজকালকার ছোট ছোট শিশুদের মধ্যে ভীষণভাবে যেটা ঢুকে গেছে কম্পিটিশন, সেইখান থেকে বিরত থেকে বড় মানুষ হওয়া, সেইটা সত্যি খুব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ এত ডিপ্রেশন এবং সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে শিশুদের, যারা আমাদের কাছে ক্লিনিকে আসে তারা দেখবেন কতটা বিপর্যস্ত। এবং টিচারদের কাছে বকা খেতাম, মার খেতাম, বাড়িতে এসে কমপ্লেন করলে আবারও মার খেতাম। ওই আমাদের তো তখন মনে হয়নি যে আমরা স্ট্রেসড, আমরা কোথাও চলে যাব কি মরে যাব, এরকম মনে হয়নি। যার ফলে এই শিশুদের মনে মানসিক চাপ বাড়ছে বলে তাদের ডিপ্রেশন বাড়ছে। এবং তার সাথে আর একটা জিনিস, যেহেতু তারা শরীর চর্চা করে না, তার ফলে তাদের যেটা হচ্ছে এত জাঙ্ক ফুড খায়, এত বাইরের খাবার খায়, হেলথ তো খুবই ডিটোরিয়েট করেছে। আমি যখন 96-এ এই হসপিটাল জয়েন করি, আমি আন্ডার নিউট্রিশন দেখতে পেতাম যারা দূর দূরান্ত থেকে আসতো। এখন আমি আন্ডার নিউট্রিশন প্রায় পাই না, সবাই অতি পুষ্টির শিকার। অপুষ্টি নয়, অতি পুষ্টি। অতি পুষ্টিটাও কিন্তু নিউট্রিশনাল অ্যাবারেশন, মানে অর্থাৎ সেটা একটা অনিয়ম। মানে সকাল থেকে উঠে আমি যা খাচ্ছি সেগুলো সবই কেনা খাবার খাচ্ছি, এবং সেগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যালস এবং সিনথেটিক জিনিসপত্র দেওয়া, অর্থাৎ প্রসেস ফুড। মানে এখন কোনো শিশু আমার কাছে আসলে আমি সবসময় বলি, কেন চিড়ে মুড়ি তো পাওয়া যায়, তো আমরা সকালে জল খাবারটা কেন ওটস কিংবা কর্নফ্লেক্স দিয়ে করতে হবে? চিড়ে মুড়ির বাড়িতে পাতা দই দিয়ে তো আমরা করেছি, তাহলে সেটা কেন আমরা খেতে পারি না? কিন্তু এসে দেখি বলে যে ওটা তো বেশি হেলদি, ওটস খেলে নাকি রোগা হওয়া যায়, কর্নফ্লেক্স খেলে নাকি ডায়েট কর্নফ্লেক্স খেতে হবে। তারপরে তো চললো, মানে এটা তো সকাল থেকে ভাবে শুরু, সেটা রাত অবধি গিয়ে যখন পৌঁছায়, আর উইদাউট এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আলটিমেটলি একটা ওবেস শিশু যার বিএমআই বেশি এবং সে একটা ডায়াবেটিস, হাইপারটেনশন, ইনক্রিজ লেভেল অফ কোলেস্টেরল, ফ্যাটি লিভার, সমস্ত কিছু সে শিকার। এইটা আমার মনে হয়